দি ভাই তুমি বলো, আমি না ভিডিও ছাড়ি মিনিমাম 12, দেখো 12 দিন না 13, 14, 15 এরকম দিন আগে ভিডিও পোস্ট করা আমার। তারপরে আমি মাঝে মাঝে আসি তোমাদের সাথে লাইভে কথা বলতে, তাও আবার তারই ভালো কামনা করি। যখনই কেউ কিছু বলে তখনই বলি যে যার মতো ভালো থাকুক ভাই। তারপরে মাঝে শরীর খারাপ হয়েছিল, সেই নিয়েও কমেন্ট করেছিল, তখনও বলেছিলাম ভগবান সবার ভালো করুক। বাট আমাকে নিয়েই চুলকে পড়ে থাকে ভাই। ভাই চুলকাচ্ছে, চুলকাতে দাও, শুধু দেখে যাও। সিরিয়াসলি মাঝে দুটো ভয়েস ভাইরাল, মানে ভাইরাল বলতে সরি, মানে আমাকে পাঠানো হয়েছিল। সেটা নিয়ে রিমি আহ, চিল্লামিল্লি করবে, এই করবে যে রিমির পেছনে আবার পড়ে আছে কেন। দুটো ভয়েস ভাইরাল হয়েছে, সেটা হয়েছিল তোমাদের শোনাবো না, কারণ সেখানে পার্টিকুলার দুজনের নাম দেয়া আছে, সেই দুজন কিছুর মধ্যে আমার মধ্যে থাকে না, তাই জন্য আমি তার জন্য তার বিষয়ে থাকবো না। সে তাদের মধ্যে ঝামেলাঝাটি হয়েছিল, মারপিট হয়েছিল, এইসব হয়েছিল, তাই জন্য বলেছিল যে একে নিয়ে চলে যাও, আহ, থানায় চলে যাও, থানায় বলা আছে তোমাকে এ মারছে, এ তোকে মারছে, এইটা সবকিছু বলা আছে, যা ওকে জানাবি না যে তোকে এই ব্যাপারে বলছি। তারপর রিমিকে সরানোর জন্য কি কি যেন ভয়েসটার মধ্যে, রিমিকে সরানোর জন্য আমার যতদূর যাওয়ার আমি ততদূর যাব, এই নিয়ে ঝামেলাঝাটি। ভাই আমি তো থাকি না, আমি সোশ্যাল মিডিয়া বলতে আমি রিলস করি, আমাকে নিয়ে কেন? আমি তো কবে সরে এসেছি এর মধ্যে থেকে, আমাকে আবার সরানোর কি আছে? আসামি তো, মানে এইসব ছেলে, সিরিয়াসলি এইসব ছেলের কারণে আজকাল মেয়েদের এই অবস্থা। কলঙ্ক এইসব ছেলেদের। মেয়েরা স্বাধীনতা পায় না তো এইসব ছেলের কারণেই। কারা দিদি? আরে দুটো ভয়েস আমাকে পাঠানো হয়েছিল, ভেবেছিল ওই নিয়ে আমি শুরু করব, আমার দরকার নেই ভাই, আমি যেটা থেকে সরে এসেছি সেটাই আমার দরকার নেই। ও নাকি ঘৃণা করে, জুতো পিটা খাওয়ার ইচ্ছা হয়েছে, রাগ করিস না, বলতে বাধ্য হলাম। দেখো দি ভাই, তোমরা যা খুশি বলো, আমি আর এর মধ্যে নেই। যেখানে আমি নেই, যেখানে যার ভালো কামনা করি, সে আমাকে নিয়ে ভিউজ ভিউজ চলে গেলেই আমাকে নিয়ে স্টার্ট করে দেয়, তার কিছুতে আমি নেই ভাই। তোমরা তোমরা যা খুশি বলার বলো, আমি আর এর মধ্যে নেই। অনেক প্রোটেক্ট করেছি, অনেক কিছু। ওকে প্রোটেক্ট করতে গিয়ে আমি সবার কাছে খারাপ হয়েছি, সবার কাছে। আমি এখন আমার ফ্যামিলি নিয়ে ভালো আছি, আমার মা বাবাকে নিয়ে ভালো আছি। যে সম্মানটা মা বাবার কাছ থেকে আমার চলে গেছিল, সেখানে আবার আমি কালকে এত হ্যাপি হয়েছি বলে বোঝাতে পারবো না। বাবার কাছ থেকে সেই মা ডাকটা আবার শুনতে পেয়েছি আমি কালকে। কালকে যখন বঞ্জির মুখে ভাত ছিল, তো গেছিলাম রাত্রিবেলা, আমি দাঁড়িয়ে ছিলাম, তো বলছে মা যাও, বা মায়ের কাছে গিয়ে বসো। এত খুশি হয়েছি না, সেই আগের মনে হচ্ছে ছোট্ট রিমিকে বাবা ডাকলো। আমি আর হারাতে চাই না, বিশ্বাস করো, এইসব ঝামেলায় আমি আর পড়তে চাই না। তোকে একা না। আরে শোনো, মেয়ে ছাড়া চলে না। যেই একটা মেয়ে পেয়ে যায় তখনই সবাইকে ঘৃণা করা স্টার্ট করে দেয়, সে পাস্ট হোক বা প্রেজেন্টে যে থাকুক। ভেরি গুড ড্রিমি, একদমই। আর আমাকে কোন ছেলের সাথে ঘুরতে দেখেছো? আমার যা হবে আমি এবার মা বাবার কাছে ছেড়ে দিয়েছি, যা হবে মা বাবা দেখে আমাকে যখন দেবে তখন দেখা যাবে। বাট ওই সব আমার চলবে না যে এই একটা এ থাকলো না বলে আমার ছেলের দরকারই হবে, আমার দরকার ছেলের দরকার, ছেলের দরকার, এরকম না। আমার যেটা হবে পুরো পার্মানেন্ট হবে, সে আমাকে ভালোবাসবে। কমেন্ট দেখছি তো, বলো। সিস্ট কি হয়েছে? সিস্ট বলতে আমার সেরকম সিস্ট না, মানে ওয়েটটা একটু বেড়ে গেছে বলে